মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছেন। হ্যাঁ, এত সুন্দর। এটা কিন্তু নর্মাল কোনো পায়েস বা ক্ষীরের মতন নয়, সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। আর এটা এত সুন্দর ক্রিমি, স্মুথ আর রাবড়িদার যে এই ক্ষীর বলুন বা পায়েস একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই পুজোর মরশুমে পুজো স্পেশাল, তাই এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। একবার যদি বানিয়ে দেখেন, আপনাদের খাওয়ার টেবিলে বলুন বা পুজোর আসরে সব জায়গাতেই কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা খুব ভালোভাবেই ভিজে গেছে। এখন এটাকে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। হ্যাঁ, আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়েই করছি, এই কারণেই যাতে পায়েসটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে কুকারের মধ্যে যদি চালটাকে সেদ্ধ করে নেন, তখন কিন্তু পায়েস বানাতে সময় একদমই বেশি লাগে না। আর জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, চালের প্রায় 4 গুণ বেশি জল, যাতে না ভাতটা পুরো একদম জমে যায়, একটু মাখা মাখা থাকে। যতক্ষণে ওদিকে আমাদের গোবিন্দভোগ চালটা রান্না হবে, ততক্ষণে এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস কাট করে নিচ্ছি। একটু বড় বড় সাইজ করেই কাট করছি। কিছু কাজু, কিছু আলমন্ড বাদাম, কিছু পিস্তা বাদাম আর কিছুটা কিশমিশ নেব। আর ওদিকে আমি ঠিক যখন দুটো কুকারে সিটি উঠবে, তারপরেই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, দিয়ে 5 মিনিট রেখে দিয়ে আবার ওই একই অবস্থায় কিন্তু ঢাকনা খুলবো না, আরও 10 মিনিট রেখে দেবো। আর ওই 10 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর কিশমিশটা আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ কিশমিশে প্রচুর নোংরা থাকে কিন্তু। এবার এদিকে আমি কড়ার মধ্যে 1/2 লিটার দুধ দিচ্ছি। আপনারা অনেকেই ভাবতে পারেন 150 চালের জন্য 1/2 লিটার দুধ তো অনেক কম পরিমাণ, কিন্তু হ্যাঁ, এই 1/2 লিটার দুধেই কিন্তু আমি পায়েসটা তৈরি করব। আর আপনারা দেখতেই পারবেন যে কত সুন্দর কিন্তু রেডি হয়ে যাবে পায়েসটা। খুবই ক্রিমি টেক্সচার আসবে আর খেতেও দুর্দান্ত স্বাদ হবে। আর এর মধ্যে আমি 6-7টা এলাচ দিয়ে দিলাম। এলাচের গন্ধ তো পায়েসে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রেসার কুকারটা খুলেই দেখছি চালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে, আর এরকম মাখা মাখা মতো হয়ে গেছে ভাতটা। আর আপনাদের যদি রান্নার পর দেখেন যে ভাতটা একটু জমে জমে গেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। একটু সামান্য পরিমাণ জল বা দুধ দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, দেখবেন এরকম মাখা মাখা হয়ে গেছে। তখন দুধের মধ্যে ঢেলে দিয়ে দেখবেন খুবই সহজে কিন্তু একদম মিশে যাবে। কিন্তু একদমই ঢেলা ঢেলা অবস্থায়, ভাতগুলো থাকা অবস্থায় ওরকম ভাবে দুধের মধ্যে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু দুধের মধ্যে মেশাতে খুবই অসুবিধা হয়ে যাবে। আগে প্রেসার কুকারের মধ্যেই নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, তারপরে দুধের মধ্যে ঢালবেন। এক্ষেত্রে কি হলো, আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দাঁড়িয়ে থেকে থেকে চালটাকে সিদ্ধ করতেও হলো না। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ ভরে পাউডার দুধকে উষ্ণ একটু গরম জলের মধ্যে গুলে নিয়ে তার মধ্যে মিক্সিং করে ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলেও চিন্তা নেই, সেটাও আপনাদের বলে দিচ্ছি। কিন্তু কনডেন্স মিল্ক দিলে কিন্তু পায়েসের টেস্টটা খুবই সুন্দর হয়, আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে, আর একদম রাবড়িদার পায়েস খুবই সহজে রেডি হয়ে যায়। আর একান্ত যদি আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে না চান, সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা ডবল করে দেবেন। 4 চামচের জায়গায় 7-8 চামচ দিয়ে দিতে পারেন। আর লিকুইড দুধের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। কিন্তু কনডেন্স মিল্ক দিলে সবসময় বেস্ট। আর আপনারা তাহলে গুঁড়ো দুধ আর চিনির ব্যবহার করবেন কনডেন্স মিল্কের পরিবর্তে। আর কনডেন্স মিল্ক আমি এখানে শুধু দিলাম, আমি খুব বেশি ডিপ মিষ্টি করছি না। আর আপনাদের মনে হলে আপনারা আর একটু চিনিও ব্যবহার করতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবেন। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি গরম করে নিলাম। ঘিটা গরম হওয়ার পর যে বাদামগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম, ড্রাই ফ্রুটসগুলো, আর তার সাথে কিশমিশটাও, সবগুলোকে একসাথে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো রেখে এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। সব সময় যদি এরকম ঘিয়ের মধ্যে ভেজে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়, খুবই সুন্দর একটা সেন্ট হয়, তার সাথে খেতেও খুব ভালো লাগে। প্রত্যেকটা বাইটে যখন গালে পড়বে বাদামগুলো, এর স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আমি বলবো সবসময় কাঁচা অবস্থায় ড্রাই ফ্রুটস না দিয়ে এইভাবে একটু ঘিয়ে ভেজে দিয়ে দেখবেন, সম্পূর্ণ কিন্তু স্বাদ একদম পাল্টে যাবে। আর যে কনডেন্স মিল্কটা আমি ব্যবহার করলাম এখানে, এই কনডেন্স মিল্কটা কিন্তু সম্পূর্ণ আমার বাড়িতে বানানো নিজস্ব রেসিপি। তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা আমি কিন্তু ডেসক্রিপশনেও এই লিঙ্কটা দিয়ে দেবো কনডেন্স মিল্কের, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। এই কনডেন্স মিল্কের রেসিপিটা খুবই সহজে 10 মিনিটে কিন্তু রেডি হয়ে যায়, একদমই বেশি খরচাও লাগে না, বাড়িতেই অনেক সহজে কনডেন্স মিল্ক কিন্তু বানানো যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু
কেসারটা দিলেও খুব সুন্দর একটা রঙও আসে, তার সাথে খুব সুন্দর একটা সেন্টও হয়। তো আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, কোনো রকম অসুবিধা হবে না। আর যদি সামান্য কালার আনতে চান সেক্ষেত্রে ফুড কালার ইউজ করতে পারেন। তাছাড়া তো পায়েস বা ক্ষীর যাই বলুন না কেন এগুলো সাদাই দেখতে ভালো লাগে। তো এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার রাবড়িদার ক্ষীর। আর কড়াটা আমি নামিয়ে নিয়েছি, আর ঠিক 3-4 মিনিট পরেই দেখতে পাচ্ছেন কিরম ভাবে কেসার থেকে হালকা ইয়েলো ইয়েলো রং ছাড়তে শুরু করেছে। এই রংটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, ক্ষীর বলুন বা পায়েস সব কিছুর মধ্যেই। আর খুব সুন্দর একটা রাবড়ির টেক্সচারও এনে দেয়। আর এই ক্ষীরটা সত্যি একদম যখন মুখে দেবেন প্রত্যেকটা বাইটে এই যে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ভাজা সেটা গালে পড়বে, তার সাথে খুব সুন্দর একটা কেসারের ফ্লেভার, কনডেন্স মিল্কের একটা ক্রিমি টেক্সচার, সব কিছু মিলিয়ে না মনে হবে যেন আপনি সত্যিই যেন অমৃত খাচ্ছেন। এটা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, বিশেষ করে কোনো স্পেশাল অকেশনে। আর এখন তো পুজোর মরশুম, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ একটা আলাদা কিন্তু রেসিপি, নর্মাল পায়েস যেরকম আমরা বাড়িতে বানাই সেরকম কিন্তু একদমই খেতে লাগবে না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এবার এটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য একটু পেস্তা বাদামের কুচি ওপর থেকে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি কাজু বাদাম একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর গোলাপের পাপড়ি শুকনো যেগুলোকে রোজ পাল্প বলা হয় সেগুলো ওপর থেকে একটু দিয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকম যদি একটা ডেজার্ট আইটেম খাওয়ার টেবিলে থাকে অথবা যে কোনো পুজোর অকেশনে, সম্পূর্ণ আকর্ষণ কিন্তু এই বাটিটার দিকেই যাবে। দেখতেও যেরকম সুন্দর তেমন সুন্দর এর টেস্ট, না খেলে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর খেতে হয়েছে। তো একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, যাতে আমার ভিডিও আরো অনেকের কাছে পৌঁছাতে পারে। এরকমই নতুন নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। আজকের মতো এতটাই, টাটা।